মাটনের যত রেসিপি আছে তার মধ্যে সব থেকে সহজ আর সব থেকে আমার ফেভারিট রেসিপি হলো এইটা। দেখো এখানে মাটনের চর্বিও দিয়েছে কিছুটা। তো মাটনটাকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই মাটনটা রান্না করা তো আগেই বললাম একদম ঝুট ঝামেলা নেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, টমেটো বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর রেড চিলি গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাটনটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে ব্যাস কড়াইটা শুদ্ধ উনুনে চাপিয়ে দাও। আর দেখো এখন ধোঁয়া উঠতে শুরু করেছে। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিলাম ঢেকে। এভাবে রান্না করলে তোমাদের আলাদা করে আদা রসুন পেঁয়াজ মশলা কষানোর কোনো ঝামেলাই নেই। মাংসও সেদ্ধ হয়ে যাবে একদিকে, আর মশলা কষিয়ে একদম পুরো নরম হয়ে যাবে একদিকে, গলে একদম পুরো দেখবে যে সুন্দর গ্রেভিও হয়ে গেছে। দেখো এখনই কিন্তু কত সুন্দর গ্রেভি হয়ে গেছে, আর একটাও কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দেখা যাচ্ছে না, ওগুলো সব গলে গেছে। আর মাংসটাও এদিকে প্রায় কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু। কি সহজ না এভাবে রান্না করা, এতে সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। এবারে যে মাটনের চর্বিগুলো এক্সট্রা ছিল সেগুলো দিয়ে দিলাম। যতক্ষণ আলু সেদ্ধ হবে ততক্ষণে আমাদের মাটনের চর্বিটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। এরপর 10 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। আর তারপরে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, মাটনটাকে যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা ছেড়ে আসছে। আর কষানোর সাথে সাথে দেখো কেমন তেল ছেড়ে আসছে। আর এইভাবে একদম পুরো ঝোল টানা অবধি মানে ঝোলটা পুরো টেনে যাবে আর তেলটা পুরো থাকবে সেই অবধি আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল আর একটু মিশিয়ে নিয়ে ব্যাস ঢেকে দিলাম। আর তারপর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু মিশিয়ে নামিয়ে নিলাম। আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে চলো তোমাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছে। মাটন খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও। তো কেমন সিম্পল আর কেমন ঝুটঝামেলা ছাড়াই রান্না করে ফেললাম মাটন, দেখতেই পেলে। এই দেখো মাটনটা আজকে করছি গ্রেভি গ্রেভি আর সাথে আছে তেল। এই দেখো মাটন একটা পিস নিয়ে নিচ্ছি এখানে, আর সাথে নিয়ে নিচ্ছি একটা আলু, একটু গ্রেভি নিয়ে নিই। চলো এবারে গ্রেভিটা দিয়ে একটু মেখে খেয়ে দেখি। আরে মটন দেখো, মটন তো ছেড়ে চলে আসছে একদম। মটন দিয়ে আলু দিয়ে মাখিয়ে এমন সিম্পল সুন্দর টেস্টি মাটন হলে আর কি চাই। দুপুরে গরম গরম ভাত আর মাটন আমি খেতে থাকি, তোমরা বাড়িতে বানিয়ে খাও। টাটা।